হ্যালো গাইস, ওয়েলকাম মাই ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও সাগরকে দেখুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি চলে এসেছি কিচেনে দুপুরের রান্না তৈরি করতে। তো অনেকটাই তৈরি হয়ে গেছে অলমোস্ট। আপনাদেরকে তবুও মানে অ্যাকচুয়ালি ব্লগ করার ইচ্ছে ছিল না, কেননা অনেকটা লম্বা হয়ে যায়, শরীরটাও ভালো না কদিন ধরে। আমি এর আগের ব্লগও আপনাদেরকে বলেছি আমার শরীরটা খুব খারাপ। তো সেই কারণে আমি ব্লগ দিতে আমার একদম ইচ্ছে করছিল না, ব্লগটা দিতে চাইনি। তবুও ব্লগটা শুরু করলাম। তো আমি এখন করছি শাক ভাজা। এটা হচ্ছে তেলাকুচি শাক, অল্প একটু ছিল আর অল্প, সেটা আমি ভাজা করছি, তেলাকুচি শাক ভাজা করছি। আর এদিকে অন্ন হয়ে গেছে অলমোস্ট রেডি। এই যে দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে কীভাবে, মানে অন্ন অলমোস্ট রেডি হয়ে গেছে। এদিকে হয়েছে আলু ভাজা। এই যে আলু ভাজাটা এক সাইড করে নিয়েছি, কেননা এদিকে শাক ভাজাটা এদিকে নামিয়ে নেব, তাই ওই শাক ভাজা হয়, মানে এদিকে শাক ভাজা হয়েছে, এদিকে আবার আলু ভাজা হয়েছে, আলু ভাজা পাশে শাক ভাজাটা নামিয়ে নেব। সেই কড়াইতে আবার ভাজা করব হচ্ছে কাঁঠালের দানা। তো তার সাথে রয়েছে ডাল। এই যে ডাল আমি অলরেডি রেডি করে নিয়েছি ডাল। আর ডালের সাথে এই যে আপনারা দেখছেন কাঁঠালের দানা, এটা ভাজা করব। তো এটা হচ্ছে আমার কিচেনের নতুন রেসিপি না, আমি এর আগে অনেকবার খেয়েছি কিন্তু আমি নিজে করিনি কখনো। তো সেটা করব, সেই রেসিপিটা আপনাদেরকে একটু দেখাবো বলেই আবার ভাবলাম একটু ব্লগটা করি। তো গাইস এবার এটা করব। এই হচ্ছে দুপুরের মেনু। ফুল মেনুটা হওয়ার পর, রেডি হওয়ার পর আবার আমি আপনাদেরকে লাস্টে একবার দেখিয়ে নেব। তো দেখতে থাকো গাইস। শরীরটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড। আমার নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না আমার নিঃশ্বাসটা কতটা কষ্ট হচ্ছে। আমি আওয়াজ করতে পারছি না গাইস, কথা বলতেও কষ্ট হচ্ছে। কথা বলতে গেলেই তো শ্বাসটা নিতে কষ্ট হয়, শ্বাস ফেলতে পারছি না। তো দেখতে থাকো গাইস। এই যে কাঁঠালের দানাটা ভাজা করবো বলে কড়াইটা রেডি করে নিয়েছি। কাঁঠালের দানাটা তুলে দেওয়ার জন্য আমি তেল দিয়ে দিলাম একটু। তেলটা দেওয়ার পর একটু লবণ দিয়ে দিচ্ছি একটু, না হলেও ভীষণ ছিটাবে, সেই জন্য লবণটা দেওয়া। পেঁয়াজও দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু লালচে হোক, বেশি না, একটুখানি লালচে হোক। তো এই যে হয়ে গেছে অলমোস্ট, আমি এখানে ওগুলো ছেড়ে দিচ্ছি। এই যে দেখুন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, জাস্ট অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছে গাইস, জাস্ট অল্প একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এই যে দেখুন একটুখানি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একসাথেই দিয়ে দিচ্ছি গাইস, সব একসাথে, ব্যাস। তো গাইস এই যে অনেকটা ভাজা হয়েছে, আর একটু ভাজা হবে, আর একটু লালচে হবে, ভাজা হয়ে তারপর নামিয়ে দেবো। তো দেখতে থাকুন। এই কটাই ছিল অ্যাকচুয়ালি, তো সমস্যা নেই, মা আর মেয়ে তো হয়ে যাবে, তাই করলাম আমি। আমার কাঁঠাল দানা ভাজাটা ভীষণ ভালো লাগে, ভর্তাটাও ভালো লাগে শুকনো লঙ্কা দিয়ে, আর ভাজাটাও ভালো লাগে। তো চলো গাইস দেখতে থাক। তো গাইস এখন খাওয়া হচ্ছে কাঁঠাল। কটা কাঁঠাল দিয়েছে পাশের বাড়ি থেকে, সে কটা কাঁঠাল খাচ্ছে। আমাদের তো কাঁঠাল খাওয়া শেষ, অনেকগুলো কাঁঠাল খেয়েছে, আমার মেয়ে খাচ্ছে, মেয়েটা লাফাচ্ছে। দুপুরে ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, 2টো বেজে যাচ্ছে, তো বলছে কাঁঠাল খাবে এখন, তার কী করবো, সে তাই কাঁঠালটা খেতে দিলাম। আমি একটুখানি খাচ্ছি, ঘেমে একদম পুরো স্নান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গাইস। এই তো গাইস অনেকটা লালচে হয়ে গেছে, আর একটু লালচে হলে ব্যাস কমপ্লিট। এই যে অনেকটা লালচে হয়ে গেছে, আর একটু লালচে হবে গাইস, তারপর কমপ্লিট। তো আমি দেখিয়ে দেবো। তো গাইস অলমোস্ট রেডি, এটা অনেকটা হয়ে গেছে, আর একটু বাকি আছে, আর করবো না, এইটা এইভাবেই খাবো, পুরো কমপ্লিট, আর কিছু করবো না। তো চলো গাইস এবার শেষ ফাইনালটা দেখাই। তো গাইস আবারও সব মেনু একসাথে দেখানোর জন্য নিয়ে চলে এসেছি। এই যে কাঁঠালের দানা ভাজা দেখতেই পাচ্ছেন, এখনই নামিয়েছি গরম। এই যে হচ্ছে আলু ভাজা, শাক ভাজা, দেখতে পাচ্ছেন আলু ভাজা শাক ভাজা হয়ে সব একসাথে নিয়ে নিচ্ছে একটা ইয়েতে। আর কালকের একটু ডিমের তরকারি ছিল, কালকে তো রেসিপিটা আপনাদেরকে একটু দেখিয়েছিলাম, আলু আর ঝোল, এখানে আর কিছু নেই, ডিম নেই, ডিম ওইভাবে করেছি দুবেলার মতো। আর হচ্ছে এই অন্ন রেডি, আর এদিকে হচ্ছে ডাল দেখতে পাচ্ছেন গাইস, এদিকে হচ্ছে এই ডাল কমপ্লিট। ডালের মধ্যে দিয়েছি আবার আপনার তেলাকুচি শাকের ডাটা, ডালের মধ্যে তেলাকুচি শাকের ডাটা গুটিয়ে দিয়ে দিয়েছি কয়েকটা, বেশ কয়েকটাই দিয়েছি, বেশি দিইনি,
তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো গাইস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দুপুরে লাঞ্চ করে একটুখানি শোবো, শরীরটা একদমই ভালো না, নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো টাটা গাইস, রাধে রাধে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটা একটু ফলো করে দেবেন, কমেন্ট শেয়ার করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা গাইস, বাই বাই। কি করেছিস তুই? বিছনাটার অবস্থা দেখ। তো চলো টাটা।